আল্লাহর নবী এবং জিবরিলের কথোপকথনের একটা পর্যায়ে জিবরিল জিজ্ঞেস করলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে আমাকে বলুন। আল্লাহর নবী এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিয়ামত সম্পর্কিত কথোপকথনের মাঝে অন্যতম দুইটা আলামত উঠে এসেছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, প্রতিটা মা যখন তার মনিবকে প্রসব করবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআশা ইয়াতাতাওয়ালুনা ফিন্নাস। এক নম্বর আলামত হলো প্রতিটা মা যখন তার মনিবকে প্রসব করবে। দ্বিতীয় আলামত, মরুভূমির মাঝে যেই সকল রাখালেরা বকরি চড়াতো, পায়ের মধ্যে জুতা পরিধান করার মতো ক্ষমতা সামর্থ্য ছিল না, নগ্ন পদ অবস্থায় খালি পায়ে মরুভূমিতে রাখাল বকরি চড়াতো। হঠাৎ করে যখন দেখবা ওই মরুভূমির রাখালগুলো উঁচু উঁচু ভবন, উঁচু উঁচু বিল্ডিং, উঁচু উঁচু দালান প্রাসাদ তৈরি করে নিয়েছে, এই দৃশ্যগুলো যখন দেখবা বুঝে নিবা কিয়ামত আর খুব বেশি দূরে নয়, ঠিক কি না? আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আল্লাহু আকবার। মা তার মনিবকে প্রসব করবে। এর ব্যাখ্যা হলো দুইটা। প্রথম ব্যাখ্যা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা ব্যভিচার আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারের রূপ ধারণ করেছে, ঠিক কি না? অবৈধ প্রেম ভালোবাসার নামে, পরকীয়ার নামে জেনা ব্যভিচার সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমার দেশটাকে গ্রাস করে ফেলতেছে, ঠিক কি না? আর দ্বিতীয় ব্যাখ্যা হলো, মা তার মনিবকে প্রসব করবে। এর ব্যাখ্যা হলো, সন্তান জন্মদাতা মায়ের সাথে এমন খারাপ আচরণ করবে, এমন রূঢ় আচরণ করবে, মনিব আর দাসী, মনিব তার দাসীর সাথে যেমন আচরণ করে। নাউজুবিল্লাহ পড়েন। মনিব তার দাসীর সাথে যত খারাপ আচরণ, যত রূঢ় আচরণ, যত কঠিন নিকৃষ্ট আচরণ করে, সন্তান তার মায়ের সাথে আচরণ করবে। যখন দেখবা বুঝে নিবা কিয়ামত আর খুব বেশি দূরে নয়। এমন মানুষ আছে না নাই? মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে, তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়া অজর ধারায় রক্ত প্রবাহিত হয়েছে, তারপর তোমার মায়ের বুকের তাজা রক্তগুলাকে সাদা রঙের দুধ বানায় তোমার রিজিকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই মাকে ধমক দেওয়া যাবে? সেই মাকে ধমক দেওয়া যাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবা মায়ের খোঁজ খবর না রেখে, বাবা মায়ের সাথে রো আচরণ করে যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ কপাল ঠুকতে ঠুকতে মারাও যান, কোনো ফায়দা নাই, ঠিক কি না? জান্নাত আপনি রেখে গেছেন মায়ের পায়ের তলায়, জান্নাতের সাথে আপনার সম্পর্ক ভালো না, বাইতুল্লাহ আপনার জন্য কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? এই দৃশ্যগুলো যখন দেখা যাবে বুঝতে হবে কিয়ামত আর খুব বেশি দূরে। জন্ম দিল বাবায়, আর একটা নেতা ছবি টানায় লিখা রাখছে প্রিয় অভিভাবক। ওটা একটা চোর। ওটা কি? একটা চোর। ওটা এতিমের মাল খায়, ওটা বিধবা মহিলার রড সিমেন্টের টাকা খায়, কাবিখার টাকা নেয়, ঠিক কিনা বলেন? ওইটারে দিয়া রাখছে প্রিয় অভিভাবক। জন্ম দিল বাবায়, বাবার খবর নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, হালাল হারামের ভেদ বিচার করবে না। ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান। আল্লাহু আকবার। মানুষগুলো যখন উঁচু উঁচু দালান, উঁচু উঁচু অট্টালিকা, উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের জন্য প্রতিযোগিতা করবে, এই দৃশ্যগুলো যখন দেখবা বুঝে নিবা। একজন ড্রাইভারের যখন দেখবা ঢাকার ভিতরে বাড়ির অভাব নাই, একজন পিয়ন, সরকারি অফিসের কর্মকর্তা, একটা ছোট্ট পিয়ন কয়েকশো কোটি টাকার মালিক, ঠিক কিনা? একটা পিয়নের যদি 400 কোটি টাকা থাকে, যার অধীনে কাজ করে, এই চোর, এইটা কত বড় চোর? কথা কয় না? এই দৃশ্যগুলো যখন দেখবা বুঝে নিবা কিয়ামত আর খুব বেশি দূরে নয়, ঠিক কিনা বলেন?
এক ছাগলে নাকি যা পায় তাই খায়, এক ছাগলে চেয়ার খায়া লাইল, ঠিক না? 12 লাখ 15 লাখ টাকার ছাগলের এক মামলা দিয়া ঘোরাইয়া আল্লাহ লেডি ফেরাউনের খেলা শেষ করে দিয়েছে। কাউয়া কাদেরের খেলা শেষ, ঠিক কিনা বলেন? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না।